অফিসের কর্মকর্তারা যখন তার সফর সঙ্গীদের তালিকা করে তার কাছে নিয়ে যেতেন, আমি নিজে সাক্ষী এবং জানি, তিনি সেই তালিকা দেখে বলতেন যেখানে সংস্কৃতিদের নাম কেন না, তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা। এবং এতেই প্রমাণিত হয় যে তিনি একটি দেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে কতদূর গুরুত্ব দিতেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি জেনে বলছি, যে তিনি এটা বিশ্বাস করতেন যে বিশ্বের বুকে একটি দেশকে পরিচিতি দিতে হলে সেখানে কিন্তু একটি জাতির যে সংস্কৃতি কৃষ্টি সেটাকে তুলে ধরতে হবে। এবং সেই বিশ্বাস থেকে কিন্তু তিনি সংস্কৃতি, চলচ্চিত্র, আমাদের যে লোকজ সঙ্গীত, আমাদের দেশের নৃত্যকলা, প্রতিটি বিষয়কে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। এখানে আজকে যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, আমি অবাক হয়ে গিয়েছি, তিনি অতীতের একটি ঘটনার উল্লেখ করেছেন। আমি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম অত্যন্ত স্বল্প সময়, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটি পরিকল্পনা, অসমাপ্ত একটি পরিকল্পনা, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য আমি নিজে কিন্তু উদ্যোগ নিয়েছিলাম ঢাকা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সেখানে একটি অত্যাধুনিক ঠিক চলচ্চিত্রের জন্য একটি স্টুডিও গড়ে তোলার যে পরিকল্পনা তার ছিল, আমি সেটাকে বাস্তবায়ন করার জন্য সেখানে বিশাল একটি জমি, যেটি চলচ্চিত্রের জন্য প্রয়োজন হয়, খোলা জমি যেখানে শুটিং হয়, সেই সমস্ত সুযোগ সুবিধা সেই দূরদৃষ্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, যেটা তিনি প্রস্তাব করেছিলেন। আমি সেখানে গিয়ে সেটাকে নতুন করে আমি প্রচেষ্টা করেছিলাম